হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দ্য লেডি অফ শ্যালটের যে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4 সেটা নিয়ে হাজির হয়েছি। তো চলো তাহলে সেই যে লাস্ট অংশটা রয়েছে সেটার যে লাইন বাই লাইন অ্যানালিসিসটা হয় সেটা আমরা করে নিই। তো এইখানটায় আমরা দেখতে পাবো যে কি হচ্ছে না, লেডি অফ শ্যালট তিনি তার যে উপরে যে অভিশাপটা নেমে আসছে, মানে বাইরের দিকে তাকানোর জন্য তার কাজটা ছেড়ে, তার ফলে তিনি কিন্তু মানে বলা যায় তিনি মৃত্যুর দিকে ঢলে পড়ছেন, ঠিক আছে। এবং সেই জন্য তিনি একটা নৌকো করে তার যে প্রাসাদ ছিল, তার যে কাসেল ছিল, দুর্গ ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে সেই ক্যামেলট শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ঠিক আছে। এইটাই বর্ণনা কিন্তু আমরা পাবো এই যে এই অংশটাতে। ওকে, তাহলে চলো পড়ে নিই। In the stormy east wind straining, the pale yellow woods were waning. অর্থাৎ কি, এই সময় প্রচণ্ড পরিমাণে ইস্ট উইন্ড, যেটা মানে পূবালি বাতাস, সেইটা প্রচণ্ড জোরে জোরে বইছে। এবং তাতে করে কি হচ্ছে না, পেল ইয়েলো উডস মানে হলুদ হলুদ রঙের বা ফ্যাকাশে রঙের যে সমস্ত ইয়েগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, কারণ গাছগুলোর পাতা হলুদ হয়ে গিয়েছে। পর্ণমোচী উদ্ভিদ, বুঝতেই পারছো, শীতের সময় বা অটামের দিকটাতে কি হয় না, ফল অর্থাৎ পাতা ঝরে যায়। তো সেই রকমই বলা হচ্ছে, সেগুলো যেন ওয়েনিং, যেন ক্ষীয়মান, আস্তে আস্তে যেন ক্ষয়ে যাচ্ছে, সেইগুলো থেকে যেন পাতাগুলো সমস্ত পড়ে যাচ্ছে। দ্য ব্রড স্ট্রিম ইন হিজ ব্যাঙ্কস কমপ্লেইনিং। তো এই যে একটা বিশাল স্ট্রিম রয়েছে, ঝর্ণা রয়েছে, সেটা যেন তার তীরের মধ্যে যেন কমপ্লেইনিং করছে, মানে কমপ্লেইন করা অর্থাৎ হচ্ছে কি, এখানটায় যেন মনে হচ্ছে সেটা গর্জন করছে, ঠিক আছে। সেই অর্থে কিন্তু এখানটায় কমপ্লেইনিং কথাটা ইউজ করা হচ্ছে। হেভিলি দ্য লো স্কাই রেইনিং। তো এই যে আকাশটা, সেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আকাশ থেকে, কারণ লো স্কাই, কারণ মেঘের ফলে আকাশটা অনেকটা নিচে নেমে এসেছে মনে হচ্ছে। ওভার টাওয়ার্ড ক্যামেলট, তো কোথায় না, টাওয়ার্ড ক্যামেলটের ওপরে, ঠিক আছে। এই যে বিভিন্ন প্রচুর পরিমাণে দুর্গযুক্ত যে শহর অর্থাৎ ক্যামেলট, কিং আর্থারের রাজধানী, সেই শহরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। ডাউন শি কেম অ্যান্ড ফাউন্ড এ বোট। তো তিনি অর্থাৎ লেডি অফ শ্যালট তিনি নেমে আসছেন এবং একটা বোট দেখতে পাচ্ছেন, একটা নৌকো দেখতে পাচ্ছেন। বিনিথ আ উইলো লেফট আফ্লোট, যেটা একটা উইলো গাছের নিচে ভাসমান অবস্থায় ছিল। অ্যান্ড রাউন্ড অ্যাবাউট দ্য প্রাউ শি রোট, এবং নৌকার যে সামনের দিকটা, ঠিক আছে, সামনে যে সূচল অংশটা হয়, সেখানটায় তিনি কি লিখে দিচ্ছেন, দ্য লেডি অফ শ্যালট, অর্থাৎ নিজের সাইনটা করে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, মানে তিনি নিজের নামটা লিখে দিচ্ছেন যে তিনি কে। And down the river's dim expanse like some bold seer in a trance. এবং তিনি কি করছেন না, ডাউন দ্য রিভার্স ডিম এক্সপ্যান্স, সেই যে নদীটা যে নিচের দিকে আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, মানে ক্যামেলট শহরের উদ্দেশ্যে সেই নদীটা যে চলে যাচ্ছে, এবং সেটা অত্যন্ত ডিম, যেন দূর যেহেতু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা যেন ম্লান হয়ে যাচ্ছে, ঠিক আছে। লাইক সাম বোল্ড সিয়ার ইন এ ট্রান্স, যেন কোনো একজন সিয়ার অর্থাৎ একজন প্রফেট আমরা বলতে পারি, যে ভবিষ্যৎ দেখতে পায়, ঠিক আছে, ভবিষ্যৎ প্রবক্তা, সে যেন একটা ট্রান্সের মধ্যে, একটা ঘোরের মধ্যে রয়েছে, একটা সমাধিস্থ অবস্থায় রয়েছে, সে যেন কোনো কিছু একটা খুব চিন্তা করছে। সিইং অল হিজ ওন মিসচ্যান্স, তো তার অবস্থাটা মানে লেডি অফ শ্যালটের অবস্থাটা ঠিক এই রকম, যেন সে যেন নিজের যে একটা মিসচ্যান্স, একটা কোনো খারাপ কোনো কিছু দৈব দুর্বিপাক হতে চলেছে, সেটা যেন সে বুঝতে পারছে, এইরকমই যেন তার মুখটা দেখে মনে হচ্ছে, ঠিক আছে। মানে তার মুখের ভাবখানে যেন এমন, সে যেন ভবিষ্যৎ দেখতে পেয়েছে এবং ভবিষ্যতে কোনো কিছু তার সাথে খারাপ হতে চলেছে সেটা সে যেন বুঝতে পারছে। উইথ এ গ্লাসি কাউন্টেনেন্স, তো তার যে কাউন্টেনেন্স অর্থাৎ মুখটা, সেটা যেন বিবর্ণ, ফ্যাকাশে হয়ে গিয়েছে, গ্লাসি, এক্সপ্রেশনলেস যাকে বলে, ঠিক আছে, কোনো রকম এক্সপ্রেশন নেই যেন মুখের মধ্যে, পুরোপুরি কোল্ড হয়ে গিয়েছে। ডিড শি লুক টু ক্যামেলট, এবং তিনি কি করছেন না, ক্যামেলটের দিকে তাকাচ্ছেন। অ্যান্ড অ্যাট দ্য ক্লোজিং অফ দ্য ডে, তো দেখো এখানটায় সমস্ত যে ইমেজারিগুলো বর্ণনা করা হচ্ছে, সেগুলো কিন্তু যেন মৃত্যুর ইঙ্গিত করছে, যেন ক্লোজিং অফ দ্য ডে অর্থাৎ কি, মানে দিনটা ঢলে আসছে, মানে জীবনে যে দিনটা, সেই দিনটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে এবং সেটা রাত্রির দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ সেটা যেন রাত্রির কাছে নিজেকে যেন সমর্পণ করছে। ঠিক তেমনই লেডি অফ শ্যালটে যেন তার জীবন থেকে মৃত্যুর দিকে তিনিও যেন রওনা দিচ্ছেন, ঠিক আছে। তো অ্যাট দ্য ক্লোজিং অফ দ্য ডে, মানে দিনটা যখন শেষ হয়ে আসছে, দিনের শেষে একেবারে, শি লুজ দ্য চেইন, তিনি নৌকার যে চেইনটা, দড়িটা বাঁধা ছিল, সেই দড়িটাকে লুজ করে দিচ্ছেন। অ্যান্ড ডাউন শি লে, এবং তাতে করে তিনি শুয়ে পড়ছেন এবং সেখানে তিনি রওনা দিচ্ছেন। দ্য ব্রড স্ট্রিম বোর হার ফার অ্যাওয়ে দ্য লেডি অফ শ্যালট, তো এই যে নৌকোটি, সেই নৌকোটি কী করছে, তাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে বয়ে, ঠিক আছে। লাইং রোবড ইন স্নোই হোয়াইট, তো তিনি কেমন পোশাক পরে রয়েছেন, সাদা রঙের পোশাক পরে রয়েছেন একেবারে। দ্যাট লুজলি ফ্লিউ টু লেফট অ্যান্ড রাইট, যেটা মানে হাওয়াতে উঠছে, এদিক ওদিক, বাম দিক ডান দিক দুদিকে উঠছে। দ্য লিভস আপন হার ফলিং লাইট,
তো এই যে পাতাগুলো সেগুলো কি হচ্ছে তার উপরে এসে এসে পড়ছে, ঠিক আছে, গাছের পাতাগুলো। থ্রু দ্য নয়েজেস অফ দ্য নাইট শি ফ্লোটেড ডাউন টু ক্যামেলট। তো সারা রাত্রি ধরে তিনি বেয়ে চলেছেন, মানে রাত্রির যে সমস্ত আওয়াজগুলো হয়, অর্থাৎ বিভিন্ন পশু পাখি, প্যাঁচার ডাক, শেয়ালের ডাক, বা বিভিন্ন রকম এরকম যে সমস্ত নকচার্নাল সাউন্ডস যেগুলো হয়, নয়েজেসগুলো হয় রাত্রিকালীন, সেইগুলোর মধ্যে দিয়ে তিনি কি করছেন না, সেই অবস্থাতেও তিনি কিন্তু নৌকো দিয়ে মানে ভেসেই চলেছেন, ঠিক আছে, বেয়েই চলেছেন তিনি, এবং বইতে বইতে তিনি ক্যামেলটের উদ্দেশ্যে আসছেন। অ্যান্ড অ্যাজ দ্য বোট হেড উন্ড অ্যালং, যেই না বোটের যে মাথাটা, নৌকোর মাথাটা, সেটা যখন মানে উন্ড করছে, মানে বাঁক নিচ্ছে, দ্য উইলো হিলস অ্যান্ড ফিল্ডস অ্যামং, মানে কোথায় না সেই যে উইলো কাঠের যে হচ্ছে গিয়ে জঙ্গলে ঢাকা যে পাহাড় রয়েছে বা ফিল্ডস রয়েছে, তার মধ্যে দিয়ে আসছে। দি হার্ড হার সিঙ্গিং হার লাস্ট সং। তো তারা মানে সেইখানে যারা কাজ করছিল, আমরা বলতে পারি ফার্মার্সরা, তারা যেন তার যে শেষ গানটা সেটা তারা শুনতে পাচ্ছে। দ্য লেডি অফ শ্যালট, কে না, সেই লেডি অফ শ্যালটের। ওকে, হার্ড এ ক্যারল মোর্নফুল হোলি চ্যান্টেড লাউডলি চ্যান্টেড লোলি। তো তারা কি শুনতে পাচ্ছেন, একটা এই যে ক্যারল মানে একটা ক্যারল মানে তোমরা জানো ক্রিশ্চিয়ান যে গানগুলো হয়, সেই শোকগাথা টাইপের, মনফুল যেটা অত্যন্ত দুঃখের সঙ্গে সেটা গাওয়া হচ্ছে এইরকম, কিন্তু সেটা চ্যান্টেড লাউডলি, অত্যন্ত জোরে জোরে, মানে সেটা কিন্তু অনেকে শুনতে পাচ্ছে এরকম। অ্যান্ড চ্যান্টেড লোলি, সেটা কিন্তু একটু মন্দ্রধ্বনিতে শোনা, মানে গানটা হচ্ছে, ঠিক আছে। টিল হার ব্লাড ওয়াজ ফ্রোজেন স্লোলি, ধীরে ধীরে কী হচ্ছে, তার রক্তটা আস্তে আস্তে জমে যাচ্ছে। অ্যান্ড হার আইজ ওয়ার ডার্ক অ্যান্ড হোলি, এবং তার যে চোখগুলো সেগুলো সম্পূর্ণ আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন, কালো হয়ে যাচ্ছে, তিনি আর মানে চোখে দেখতে পাচ্ছেন না কোনো কিছু। টার্ন টু টাওয়ার্ড ক্যামেলট, তো তার যে বোটটা সেটা কি হচ্ছে না আস্তে আস্তে ক্যামেলটের দিকে আসছে, এবং তিনিও ক্যামেলটের দিকে তাকাচ্ছেন। ফর এয়ার শি রিচড আপ ইন দ্য টাইড দ্য ফার্স্ট হাউস বাই দ্য ওয়াটার সাইড। তো কি হচ্ছে না, তিনি মোটামুটিভাবে শহরের কাছাকাছি যখন আসছেন, একদম শহরের প্রেসিংসে যে প্রথম বাড়িটা, মানে ক্যামেলটের দিকে তিনি ঢুকছেন ক্যামেলট নগরীর উদ্দেশ্যে, তো তার যে প্রথম বাড়িটা একদম বলা যায়, সেখানটায় তিনি পৌঁছতেই তিনি কি হচ্ছেন না, সিঙ্গিং ইন হার সং শি ডায়েড। তো তিনি তার গান গাইতে গাইতে গানের মধ্যেই তিনি কিন্তু মারা যাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় দেখো একটা জিনিস বলতে পারি, আমি কিন্তু প্রথম ইন্ট্রোডাকশনের দিনই বলেছিলাম যে এখানটায় আর্টিস্টিক একটা সেন্স যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব কাজ করছে। মানে এই যে গান করতে করতে তিনি কিন্তু মারা যাচ্ছেন, বা তার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি থেকে তিনি যেই না সরে আসছেন, সাথে সাথেই কিন্তু তিনি মারা যাচ্ছেন, ঠিক আছে। মানে ক্রিয়েটিভ পার্সনসরা, বা আমরা বলতে পারি আর্টিস্টিক পার্সনসরা, তারা যদি নিজের সম্পূর্ণটা দিয়ে না দিতে পারে, তাহলে আর্টটা যেন সম্পূর্ণ মানে তার যেন সম্পূর্ণতা আসে না, সেটা যেন ফুলফিল হয় না। সেটাই যেন এখানটায় টেনিসন যেন বুঝিয়ে দিতে চাইলেন, যেহেতু তিনি নিজেও একজন আর্টিস্ট, সেটাই, ঠিক আছে। আন্ডার টাওয়ার অ্যান্ড ব্যালকনি বাই গার্ডেন ওয়াল অ্যান্ড গ্যালারি এ গ্লিমিং শেপ শি ফ্লোটেড বাই। তো এই যে শহরের মধ্যে ঢুকবা মাত্র কি হচ্ছে, বিভিন্ন সমস্ত টাওয়ার্স রয়েছে, ব্যালকানি যে সমস্ত রয়েছে, ঝুলবারান্দাগুলো, গার্ডেন ওয়াল, গ্যালারি, সেইগুলোর পাশ দিয়ে তিনি মানে নদীর মধ্যে দিয়ে বয়ে চলেছেন। গ্লিমিং শেপ, অত্যন্ত শি ফ্লোটেড বাই, তিনি বয়ে চলেছেন। ডেড পেল বিটুইন দ্য হাউজেস হাই, তো চারপাশে বিশাল বড় বড় উঁচু উঁচু ইমারত, সমস্ত অট্টালিকা বাড়ি, এবং তার মধ্যে তিনি বয়ে চলেছেন ডেড পেল, সম্পূর্ণ ফ্যাকাশে, মানে মৃত্যু হয়ে গিয়েছে তার, এবং মৃত শরীর যেমন ফ্যাকাশে হয় ঠিক তেমনই ফ্যাকাশে তার শরীরটাও হয়ে রয়েছে। সাইলেন্ট ইন্টু ক্যামেলট, তিনি নিস্তব্ধভাবে, একদম নিঃশব্দে তিনি ক্যামেলটে প্রবেশ করলেন। আউট আপন দ্য ওয়ার্ভস দে কেম, তো বিভিন্ন যে সমস্ত ঘাটগুলো রয়েছে, সেই ঘাটগুলোতে বিভিন্ন সমস্ত প্রচুর প্রচুর পরিমাণে লোকজন আসতে লাগলো। কেন না, তারা দেখতে আসতে লাগলো যে কে এটা, কি হচ্ছে। নাইট অ্যান্ড বার্গার, লর্ড অ্যান্ড টেম, অ্যান্ড অ্যারাউন্ড দ্য প্রাউ দে রেড হার নেম দ্য লেডি অফ শ্যালট। তো এইরকম বিভিন্ন যে সমস্ত টাউন্স পিপলরা রয়েছে, নাইটরা রয়েছে, লর্ডরা, বিভিন্ন সমস্ত লেডিজরা, তারা মানে আসছে এবং এসে দেখছে যে ব্যাপারটা কি, এটা কে, এবং তারা তখন সেই যে নৌকোর অগ্রভাগে নামটা লেখা রয়েছে দ্য লেডি অফ শ্যালট, সেইটা তারা পড়তে পারছে। হু ইজ দিস, তারা তো আর চেনে না তাকে, কারণ তিনি তো সারা জীবনই সেখানে বন্দিনী ছিলেন। তো বলছে হু ইজ দিস, কে এটা, অ্যান্ড হোয়াট ইজ হেয়ার, এখানে মানে কেন, হঠাৎ করে কি হচ্ছে এখানে। অ্যান্ড ইন দ্য লাইটেড প্যালেস নিয়ার ডায়েড দ্য সাউন্ড অফ রয়্যাল চিয়ার, এবং সাথে সাথে কি হচ্ছে, সেই যে কাছাকাছি যে প্যালেসটা রয়েছে, মানে রাজপ্রাসাদ, সেইখানটায় যে রয়্যাল চিয়ার, মানে একটা
রাজকীয় একটা আনন্দ চলছিল, বিভিন্ন সভা সমিতি এরকম টাইপের কোনো চলছিল বা পার্টি চলছিল। তো সেইটা কি হচ্ছে, তার যে সাউন্ডটা সেটা আস্তে আস্তে যেন মৃতপ্রায়, মানে সেটা যেন আস্তে আস্তে কমে আসছে। কারণ এরকমভাবে একটা মৃতদেহ ভেসে এসেছে স্বাভাবিকভাবেই সেটা কিন্তু আনন্দ করার কোনো রকম সময় নয়। অ্যান্ড দে ক্রসড দেমসেলস ফর ফিয়ার, তারা কিন্তু ভয় কী করছে, মানে প্রণাম করছে, যে ক্রস টাইপের করে যেমন ক্রিশ্চিয়ানরা প্রণাম করে সেই রকমভাবে। অল দ্য নাইটস অ্যাট ক্যামেলট, but Lancelot mused a little space. He said, "She has a lovely face. God in his mercy lend her grace, the Lady of Shalott." তো এই সময় সকলে ভয় পেলেও এই ল্যান্সেলট তিনি কিন্তু একটু ভাবছেন, একটু দাঁড়াচ্ছেন, এবং দাঁড়িয়ে তিনি তাকে দেখে নিয়ে বলছেন, "শি হ্যাজ এ লাভলি ফেস", ইনি তো দেখতে খুব সুন্দরী, খুব সুন্দর ইনার মুখখানা, ভগবান এনার মঙ্গল করুক, ইনার আত্মাকে শান্তি দিক, দ্য লেডি অফ শ্যালট, এই যে লেডি অফ শ্যালট তার আত্মাকে। তো এই কবিতাটা এখানটাতে শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।